মাথায় গামছা বেঁধে এগিয়ে চলেছে গোটা 20-25 জনের একটা দল। তাদের বেশ কিছু লোকের হাতে রয়েছে কেরোসিনের টিন, হুলা আর মশাল। তারা যাচ্ছে জীবনযুদ্ধে, বলা ভালো জীবনকে বাজি রেখে যুদ্ধে, হাতির সঙ্গে যুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের হাতিপ্রবণ গুড়গুড়িপালে ঘুরতে এসে জীবনযুদ্ধের যে বাস্তব ভয়ঙ্কর গল্প শুনলাম, তা শুনলে যে কোনো লোকেরই পিলে চমকে যাবার অবস্থা হবে। এক্ষেত্রে হাতি আর মানুষ দুজনে একে অপরের বিরুদ্ধে লড়ছে জীবনকে বাজি রেখে। এই পর্বে আপনাদের সেই জীবন বাজি রেখে যুদ্ধের ঘটনা শোনাবো এক যোদ্ধার মুখ থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। তখন ওই গ্রামে ফোন করে দেওয়া হয় যে দেখবে তোদের জমিন, ওই জমিনের পাশে দেখো সকানা হাতি নামতে পারে, যদি নামে আমাদেরকে ফোন করো, আমরা যেয়ে তুলে নিয়ে আসবো। ফসল পাকলেই হাতির উপদ্রব শুরু হয় গ্রাম বাংলার বেশ কিছু জায়গায়। আমি এখন উপস্থিত হয়েছি সেই রকমই একটা জায়গায়, পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল জঙ্গলের মধ্যে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। এই ক্যাম্পে পরিচয় হলো ফটিকদার সাথে। ফটিকদা আদতে হুলা পার্টির সদস্য। ওর নিজস্ব একটা দল রয়েছে, হাতি তাড়ানোর দল। নির্জন শীতের বৃষ্টি ভেজা রাতে খিচুড়ির সঙ্গে পোড়ের ভাজা রান্না করতে করতে ফটিকদা আর বৌদি বুনো হাতির যে গল্প শোনালো, তা জীবনে কোনো দিনও ভোলার নয়। চারদিকে একটা মায়াময় অন্ধকার আলোর খেলা, সেজন্যই কৃত্রিমভাবে আলোর ব্যবস্থা করতে হয়েছে, এরাই আমাকে করে দিল, সেজন্য ধন্যবাদ। আজকে রাত্রিবেলা কিন্তু আমরা নিজেরা রান্না করে খাচ্ছি, খিচুড়ি সঙ্গে পোড়ের ভাজা, আর কি হবে দেখা যাক, চাটনি হবে, তা সেটা নিজেরাই রান্না করব। ফটিকদা রয়েছে আমাদের সঙ্গে, ফটিকদা রয়েছে, ফটিকদা পুরো রান্নার দায়িত্বে রয়েছে। ফটিকদার সাথে হাতির তেড়ে আসা আর তাকে তাড়ানোর গল্প করতে করতে রান্না চলবে। ফটিকদার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, সেই অভিজ্ঞতা কিন্তু আপনারা কজন শুনেছেন জানি না। ফটিকদা হচ্ছে হুলা পার্টির সদস্য, মানে যারা হাতি তাড়িয়ে বেড়ায় সেই দলের মধ্যে আছে। ফটিকদার নিজের একটা 30 জনের দল আছে যারা হাতির সামনাসামনি মোকাবিলা করে। এই এলাকাটা পুরোটাই যেহেতু হাতিপ্রবণ, ফসলের ক্ষেতে হানা দেয়, সেই জন্যই হাতিদের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফটিকদাদের প্রয়োজন হয়। এবং হাতি সম্পর্কিত অনেক ইনফরমেশান, কী করে তাড়ানো হয়, কী কী বিপদের সম্মুখীন হয়েছে, সমস্ত গল্প বলবো, মানে গল্প হবে, ফটিকদাই আমাদের জানাবে। আর আরেকটা কথা বলে রাখি, আজকে আমরা এখানে খিচুড়ি রান্না করছি, তবে এটা ফর সুরজিৎদা আর স্বপনদা, এরা দুজনে আমার খুব ঘনিষ্ঠ, সেই সূত্রেই আমার রিকোয়েস্টে এটা করা হচ্ছে। এরকম কোনো বাইরের কেউ এসে বা কোনো গেস্ট এসে যদি বলে যে খিচুড়ি রান্না করবো, সেটা কিন্তু এখানে কখনোই সম্ভব নয়। রান্না না হয় ফটিকদা করবে, কিন্তু ওকে রান্নার কাজে সাহায্য তো করতে হবে। সাহায্য করতে সুরজিৎদা এক পায়ে খাড়া, সঙ্গে বমন আর ফটিকদার বউ তো আছেই। আমি আর স্বপনদা আছি মাঝে মাঝে রান্নার টেস্ট কেমন হচ্ছে সেটা বোঝার জন্য। আচ্ছা ফটিকদা, তুমি যে হুলা পার্টির সদস্য, এরকম তোমার গ্রুপে কতজন মেম্বার আছে? আমাদের 25-30 জন। 25 থেকে 30 জন। তা তোমাদের হাতে কি কি থাকে যখন হাতি তাড়াতে যাও? আমাদের হাতে থাকে ওই পোড়া মোবিল, জারকিনে থাকে, আর ওই চটের বস্তা থাকে, আচ্ছা, আর ওই রডের হুলো। আচ্ছা, হুলো মানে কি রকম ব্যাপারটা? হুলো মানে ওই একটা আড়াই ফুটের রড আর কি। আচ্ছা, 2.5 ফুটে কত মোটা রড? ওই 12 mm। আচ্ছা, তার মধ্যে ওই চটের কুণ্ডলিটা জোড়ানো থাকে, তার দিয়ে বাঁধা হয়। আচ্ছা, দিয়ে সেটাকে পোড়া মোবিলে ভিজিয়ে নিতে হয় কিছুক্ষণ, ভিজিয়ে আর ওকে তুলে নিয়ে ব্যাস ওর মধ্যে এবারে জঙ্গলে যাওয়া হয় হাতির কাছে। জঙ্গলের গল্প জারি থাকবে, কিন্তু খিচুড়িটাও তো রান্না করতে দিতে হবে ভদ্রলোককে। আমার সামনে এখন বেগুন ভাজা চলছে। তা এই যে বেগুন ভাজা যেটা হচ্ছে, যিনি ভাজছেন তিনি হচ্ছেন ফটিকদার মিসেস, মানে ফটিকদার স্ত্রী ভাজছেন। তা বৌদি আজকে আমাদের একটা এত সুন্দর পিঠে খাইয়েছে, বলে বোঝাতে পারবো না, এত টেস্ট ছিল সেই পিঠে। খেজুর গুড় আর চাল গুঁড়ি দিয়ে ভেতরটার পুর আর ভাজা অসাধারণ খেতে ছিল। তো যাই হোক, এখন বেগুন ভাজা চলছে কাঠের জালের উনুনে। আমাদের আজকে যে খিচুড়ি হচ্ছে না, খিচুড়ির সঙ্গে কি কি যাচ্ছে দেখুন। ফুলকপি যাচ্ছে,
তারপরে কড়াইশুঁটি, টমেটো, আলু, গাজর, কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, রসুন, আদা, এগুলো তো মশলা থাকবেই। এছাড়া বেগুন ভাজা হচ্ছে দেখালাম, টমেটো থাকছে, আর চাটনি হচ্ছে। ফটিকদা চাটনির মশলাগুলো রেডি করছে, বিশেষত খেজুর থাকছে সেখানে, আমসত্ত্ব থাকছে, কাজু বাদাম কিশমিশ রয়েছে দেখছি ওইদিকে, আর কিছুতে বাঁধাকপিও দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো থাকছে। এবার ফটিকদা, তোমরা যখন হাতির এতে যাও, মানে হুলাপাটির এতে যাও, তখন কি কজন, মানে কতজন মিলে যাও? আমরা ওই 25 থেকে 30 জনা যাই, সবাই মিলেই যাও। আর সেটা কি দিনের বেলা না রাতের বেলা? রাত্রে। রাতের বেলা যাও। দিনের বেলা হাতি তাড়াতে যাও না? না, দিনের বেলা বলতে আমরা এখান থেকে গ্রাম থেকে বেরিয়ে যাই আমরা 2-2:30টার সময়। আচ্ছা। এবার হাতি কোন জায়গায় মানে বসে আছে সেটা তো খুঁজতে হয়। আচ্ছা। জঙ্গলে প্রথমেই চাটনির পালা সাঙ্গ, এর পরে বসবে খিচুড়ি। এখানে আমার একটা খুব বড় প্রশ্ন করতে ইচ্ছে করছে, হাতি তাড়ানোর কাজে কুনকি হাতির ব্যবহার শুনেছি, কিন্তু তাহলে হুলাপাটি কি কাজে লাগে? কুনকি হাতি দিয়েই তো এই কাজগুলো করা যায়, এটা আমার মনে প্রশ্ন এসেছিল। আমি ফটিকদাকে জিজ্ঞেস করলাম, এখানে কি কুনকি হাতি নিয়ে আসা হয়েছিল কোনোদিন? হ্যাঁ হয়েছিল, কুনকি হাতি আনা হয়েছিল। হ্যাঁ, তা কি হলো তাতে? কুনকি হাতি কি হচ্ছে, মানে একটা হাতি আনছিল, তাকে কায়দা করতে পারে না। এবার কোনোগুলাকে কায়দা করে দেয় ওরা, মানে ওরা ধরে 2-3 জন মিলে ওকে ধরে এ করে বেঁধে আবার ওকে নিয়ে যায়। না, কুনকি হাতি কি কাজ করে? কুনকি হাতি মানে যে হাতিটা মানে মারামারি করে মানুষ, তাকে ধরার জন্য। আচ্ছা, তাকে ধরার জন্য। যারা খেতে ফসল নষ্ট করে তাদের জন্য না, তাদের জন্য ব্যবহার করা হয় না কুনকি, তাদের জন্য হুলাপাটি। এই হুলাপাটির সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমার মনে কিছু কিছু প্রশ্ন আসছিল, সেগুলোই আমি কিন্তু ফটিকদাকে করছিলাম। যেমন কুনকি হাতির প্রসঙ্গে এলো, তারপরে বন দপ্তরে অনেক সময় হয় কি ঘুম পাড়ানি ওষুধ দিয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তা এখানে খবর পেলাম যেটা, সেটা হচ্ছে এই ঘুম পাড়ানি ওষুধের ডোজ বেশি হয়ে গেলে কিন্তু হাতির মৃত্যু হতে পারে, বা এরকম হয়েছেও হয়তো। সেজন্য সচরাচর ঘুম পাড়ানির ওষুধ দেওয়া হয় না, এই হুলাপাটি কিন্তু ভরসা। আমি তখন যেন এক শিশু, আর ফটিকদা আমার স্যার। আমার মুখে যা প্রশ্ন আসছে আমি করে যাচ্ছি, আর স্যার অবলীলায় উত্তর দিয়ে যাচ্ছে, কোনো বিরক্তি নেই। আচ্ছা ফটিকদা, এই যে হাতি তাড়ানো, এটা কি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদের বলা হয় যে এরকম হাতি এসছে, এরকম যেতে হবে? মানে কতদিন আগে বলা হয়, বা কি রকম কি বলা হয়? আগের থেকে বলা হয় না, হাতি এলাকায় ঢুকলেই আমাদেরকে খবর দেয়, ফোন করে। আচ্ছা। আর আমাদের ফোনও মেসেজ দিয়ে দেয়। আচ্ছা, ফোনে মেসেজ দিয়ে দেয়। ওদের কাছে ফোন নাম্বার তোমাদের আছে? হ্যাঁ, অফিসে আছে। অফিসে আছে, তোমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাও। এবারে ধরো তোমাদের খেতে হাতি অ্যাটাক হলো, আর এবার পাশের খেতে হাতিটা যাচ্ছে, তখন তুমি কি করো? পাশের খেতে তখন ওই যাতে না পাশের জমিতে হয় ক্ষতি করে, আমরা জঙ্গলে লাগারই চেষ্টা করি। জঙ্গলে লাগা যায়, যদি চলে যায় তখন কি তাদেরকে ফোন করে কি বলো, বলতে হয় নাকি? ওইখানে ওদের জমিতে চলে যাই, ওদের জমি থেকে অন্য লোক তো ভাবতে পারে যে আমার তোমার ক্ষেত থেকে তাড়িয়ে তাদের ক্ষেতে তাড়িয়ে দিলে, তখন কি তার সেটা তো তোমাদের মধ্যে ঝামেলা লেগে যেতে পারে। হ্যাঁ, তার জন্য তাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যে আমরা এখান থেকে তুললাম, তোমাদের ওখানে টিম ভাগ হয়ে যায়, হয়তো 6টা হাতি কেটে গেল, যে তোমাদের পাশে 6টা কেটে গেছে, যেতে পারে, আমরা নামলে আমাদেরকে ফোন করবে, আমরা যেয়ে তুলে নিয়ে আসবো, এইভাবে বলা হয়। আচ্ছা। এখন ধরুন 6টাকে আনতে যাবো না 20টার সাথে যাবো, যেতে হয় 20টার সাথে। আচ্ছা। তো আমরা দেখছি যে 6টা হাতি কেটে গেল, যে এগুলা কেটে গেল মানে সম্ভবত ওই জায়গাকে যেতে পারে। আচ্ছা। তখন ওই গ্রামে ফোন করে দেওয়া হয় যে দেখবে তোদের জমিনের ওই জমিনের পাশে দেখো 6খানা হাতি নামতে পারে, যদি নামে আমাদেরকে ফোন করো, আমরা যেয়ে তুলে নিয়ে আসবো। তখন নামলে ওরা ফোন করে দেয় যে হ্যাঁ নেমে গেছে, চলে আসো তোমরা। ঠিক আছে, আমরা চলে আসলাম, এসে গেলাকে তুলে নিয়ে গেলাম। মানে ওইখানে তখন আবার আমাদের টিমের মধ্যে ভাগ হয়ে যেতে হয়, যে 10 জন যা, 6টা হাতি তো 10 জন গেলেই যথেষ্ট, নিয়ে আসবি। আগে আপনাদের বলেছি যে এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে আজকে কিন্তু খিচুড়ি রান্না করছি। তাই খিচুড়ি রান্না করার জন্য ফটিকদা অক্লান্ত পরিশ্রম। ফটিকদা কি কি দিলে তুমি এখানে? এখানে দিলাম এই মুসুর ডাল, ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর,
এইসব দিয়ে খিচুড়ি করা হচ্ছে। আর পেঁয়াজ রসুন আদা দিয়ে একসঙ্গে কষছো। হ্যাঁ। তা চাল কি চাল দিচ্ছ? চাল মানে এমনি নর্মাল যে না নরমাল চাল না, আতপ চাল দিচ্ছ? না সেদ্ধ চাল দিচ্ছ। আচ্ছা, তা আমার প্রশ্ন হচ্ছে, হাতি কি খিচুড়ি খায়? না হাতি কি খিচুড়ি খায় না? হাতি খিচুড়ি খায় না, কিন্তু খিচুড়িতে যে কাঁচা আনাজগুলো ইউজ করা হচ্ছে, কপি কিংবা কড়াইশুঁটি, এগুলো কিন্তু খেয়ে নেয় ওরা। মানে তোমরা যদি নেচার ক্যাম্পে চেষ্টাও করো যে এই সবগুলো চাষ করবে, সেগুলো করা উচিত হবে না। বা কিংবা ধরো তুমি ওপরে একটুখানি লাউ গাছ লাগালে, সেটাও উচিত হবে না, কারণ তাহলে কিন্তু ঢুকে পড়তে পারে যে কোনো সময়, যতই তোমাদের গাছ, যতই তোমরা ফেন্সিং করো বা যাই করো। তা আচ্ছা, একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই যে রাত্রিবেলা কোন সময়, মানে কটার সময় তোমরা বেরোতে এই হুলাপাটি করতে গিয়ে? আমাদের হুলোপাটি বেরোতো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কল থাকলে আমরা দিনের বেলায় বেরিয়ে যাই। আচ্ছা। আর যদি কল না থাকে, ফোনে বলে দিল যে হাতি তোমাদের ওখানে যেতে পারে, তখন আমরা গ্রামের যখন হাতির আওয়াজ পাওয়া যায়, তখন আমরা এইরকম সময় বেরোই আর কি। এই সময় মাঠে হাতি নামলে বেরোই, 8টা 9টা 10টা এই সময় বেরো, আর ফেরো একদম ভোরবেলাতে। হ্যাঁ। এবারে যখন বেরো, তখন কি তোমরা তোমাদের দলের লোককে কি মানে কন্ট্যাক্ট করে নাও যে এতজন চলে আয়, এরকম ব্যাপার? সবাই বেরিয়ে চলে আসো। তা সঙ্গে কি থাকে সেই সময়? সেই সময় আমাদের থাকে ওই হুলো থাকে আর ওই পোড়া মোবিল। হুলো মানে যেটা বললাম আগে যে ফলা মতন, আর পোড়া মোবিল থাকে। এবারে ওই আগুন কটা, মানে মশাল কটা থাকে? মশাল এবারে হাতির মানে সংখ্যা দেখে মশাল জ্বালানো হয়। হাতির সংখ্যা দেখে। কি করে বোঝো কটা হাতি? মাঠে নেমেছে ধরুন 20খানা হাতি, তাহলে আমাকে তো 15, 18টা 20টা হুলো জ্বালতেই হবে। ও মানে যত হাতি ততগুলো হুলো জ্বালতেই হবে। তো প্রত্যেকের হাতি একটা করে কি হুলো থাকে এরকম? একটা দুটো। এবারে হাতি কি এরকম হয় যে হাতি ঘুরে তাড়া করে, এরকম হয় কি? হাতি তো তাড়া করবে, হাতি তাড়া করবি না, যখনই তুমি আসবে তখনই হাতি ফসল খাচ্ছে, ওকে ওখান থেকে বিরক্ত করলে মানে তুলতে গেলে তো তার একটা মনের মধ্যে আসবে না যে আমার খাবারটা থেকে নিয়ে যাচ্ছে, আর যেতে চায় না অত সহজে। আমরা কিন্তু ফটিকদার গল্প শুনতে শুনতে, কিন্তু হুলাপাটির গল্প শুনতে শুনতে খিচুড়ি রান্না হচ্ছে সেটা দেখছি। আরও ইন্টারেস্টিং গল্প রয়েছে, মানে এরকম অভিজ্ঞতা হাতির সামনাসামনি পড়ে গেছে ফটিকদার, তখন কি হয়েছে সেসব গল্প শোনাবো। আপাতত খিচুড়ি রান্নায় ওকে একটু মন দিতে দিই। আচ্ছা ফটিকদা, যে রাত্রিবেলা যখন হুলাবাটিতে বেরো, তা তোমার বাড়িতে যে বৌদিও রয়েছে, বৌদিরা কোনো টেনশন করে না? কোনো টেনশন করে না? তোমরা কি কোনো মানে কোনো ট্রেনিং নিয়েছো কারোর কাছ থেকে? না নিজেদেরই অভিজ্ঞতাতে। নিজেদের অভিজ্ঞতাতে? কত বছর বয়স থেকে করছো এরকম? আমার বয়স তখন কত, ওই 16-17 বছর। আচ্ছা, তা 16-17 বছর থেকে এরকম কতবার গেছো? অনেক গুনতি নেই। কোন সময়টা বেশি করে যেতে হয়? কোন সময়টা বলতে, ওটাতে বাংলা মাস ধরুন ওই ভাদ্র মাস, আশ্বিন মাস থেকে দুর্গাপূজার আগ থেকে, যখন ফসলটা পাকতে শুরু করে, তখনই হাতির উপদ্রব বেশি হয় সব জায়গায়। খিচুড়ি রান্না প্রায় শেষ, মানে চাল সেদ্ধ হচ্ছে। এখন বাজে প্রায় কটা বাজে এখন? 9:45 নাকি? 9:45 মতন বাজে। আমি রয়েছি গুড়গুড়িপাল নেচার পার্কে। ঠান্ডা বেশ আছে, তবে কালকের তুলনায় ঠান্ডাটা কম, ভিজে ভিজে ঠান্ডাটা রয়েছে। আমি এখন রয়েছি ফটিকদার কাছে, সেই ফটিকদার সঙ্গেই আমি আলোচনাটা নিয়ে যেতে চাইছি বারবার। আচ্ছা ফটিকদা, এই যে তোমরা যে যাও, এরকমকার একটা অভিজ্ঞতার কথা বলো না, যে কীরকম হাতির সামনে পড়ে যাওয়া বা কীরকম কি হয়েছিল? অনেকবারই হয়তো পড়েছো তুমি। হ্যাঁ, একটু একটা বলো কীরকমভাবে হাতি তেড়ে আসে বা কীরকম কি করে? হাতি তো এমনিতেই ফসলের মানে জমি থেকে তুলতে গেলে তেড়ে আসে। তারপরে 20-30টা হাতি জঙ্গলে যখন ওরা উঠে যায়। জঙ্গলের কত ভেতরে তোমাদের ঢুকে যেতে হয়? অনেক গভীর, মানে জঙ্গল যতটা ততটা গভীর। যতক্ষণ না পরের মাঠ পাই ততক্ষণ না তো ওই জঙ্গলেই যেতে হয়। আচ্ছা, এবারে জঙ্গলে যেতে যেতে কি হয়, 20-30খানা হাতি যখন নিয়ে যায়, দেখা গেল সব হাতিকে তো সার্চ দিয়ে দেখা যায় না। আচ্ছা, দেখা গেল 2-4টা ওরা সাইড হয়ে রয়ে যায়।
আমরা যখন তার পাশ দিয়ে সামনেরগুলোকে দেখে যাই, ওরা কিন্তু সাইড থেকে আক্রমণ করতে থাকে আবার। আচ্ছা, একটা মানে মদ্দা হাতিগুলো কি সামনের দিকে থাকে? হ্যাঁ, ওরা সামনের দিকে থাকে। এরকম কত কত মানে কত মিটার বা কত ফুটের মধ্যে তোমরা এরকম হাতি এসে তাড়া করছে বা এরকম কিছু হয়েছে ঘটনা? একদম মানে 5-7 মিটারের মধ্যে মুখোমুখি হতে হয়। মুখোমুখি হতে হয়েছে। সেই সময় হাতি কি করে? ওরা ওই আমাদেরকে তাড়া করে মারার চেষ্টা করে। মানে মারার চেষ্টা করে মানে কি কিরকম ভাবে তার বহিঃপ্রকাশ হয়? তার বহিঃপ্রকাশ বলতে মানে পুরো সুঁড়কে তুলে দিবে। আর পাটা কি করে? পা পুরো প্রথমে দাঁড়িয়ে ওই মাটিকে খুঁড়তে থাকবে। আচ্ছা, মানে ওটাই আমরাকে বুঝে নিতে হয় যে ওখানে আমরাকে তাড়া করবে। কানগুলো কি সোজা থাকে? কান পুরো একদম খাড়া করে দেয়। আর লেজ কিরকম হয়ে যায়? লেজ পুরো মানে উপরে তুলে নেয়। আচ্ছা, আর সুর মাথার দিকে উপরে থেকে তুলে নেয়। উপরে তুলে নেয়। তুলে নিয়ে কি করে? দৌড়ে আসে। আচ্ছা, তোমরা তখন কি এ করো? আমরা তখন যে হলো গুলো থাকে সবগুলো আমরা কথা বলা বলি হয়ে যে একটু দূরে চলে গেলে যে চলাই, তোরা সামনে চলাই। আচ্ছা, সবগুলো কাছাকাছি হয়ে যায়। সব 25-30 জন যাওয়া যায়। হ্যাঁ। তারপর কি করা হয় তাদের? তারপরে ওই আগুন দেখানো হয়। আচ্ছা, মানে আগুন দেখলে কি ভয় পায় ওরা? হ্যাঁ, হলো দেখানো হয়। এবার তাও যদি ও না নড়ে তার সামনের দিকে যেতে হয় আমাদেরকে। আচ্ছা, সামনে না গেলে তো সরবে না। আচ্ছা, তখন কি হুলো ছোঁড়া হয়? হ্যাঁ, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া বল হলো আছে, তার দিয়ে বাঁধা। আচ্ছা, তারের বল হলো ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, তখন ওরা মানে তখন ওরা চলে যায়, পিছিয়ে যায়। এরকম কোনো আছে যে এরকম হাতি পিষে দিয়ে মেরে দিয়েছে তোমাদের? না, আমার টিমের মধ্যে কাউকে করে না। ওই গত বছর ঝাড়গ্রামে করেছে। আচ্ছা, তোমাদের আমরা যে এখন নেচার ক্যাম্পে যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার আশেপাশে কি এরকম ঘটনা ঘটেছে? হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছে? এবার সকালবেলা মহুয়া তুলতে গিয়ে? মহুয়া তুলতে গত বছর হয়েছে। আমার গ্রামেরই এক মহিলা, সে মারা গেছে। আচ্ছা, কি হয়েছিল তখন? ও সকালবেলা বেরিয়েছিলেন? হ্যাঁ, ওই জাস্ট তখন কটা বাজে? 6টা। আচ্ছা, 6টা বাজে, সকাল 6টার সময় সে মহুয়া ফুল কুড়াতে ছিল আর কি। কুড়াতে কুড়াতে হাতি সাইড থেকে চলে আসে। ও দৌড়ি ছিল কিন্তু তার কাছ থেকে পালাতে পারলো নি, মেরে দিল। ফটিকদা কিন্তু এই ঘটনাটাতে মানে একটুখানি খুবই হয়েছে, যেহেতু গ্রামের মহিলা চেনাশোনার মধ্যে পড়েন, খুব খারাপ ব্যাপার। সেজন্য এরা হাতিকে দেখলে কিন্তু মানে অ্যাজ এ শত্রুর মতন ব্যবহার করে বা এই জাতীয় কিছু। যাই হোক, এই প্রসঙ্গটা আমি আর বেশি কিছু বাড়াতে চাইছি না। এখন আমরা খিচুড়ির দিকে নিজেদেরকে নিয়োগ করব। যাই হোক, খিচুড়ি হচ্ছে দেখুন। খিচুড়ির পর্ব শেষ হতেই শুরু হয়ে গেল পোড়ের ভাজা পর্ব। তুলে দিচ্ছি। এখন বাজে 10টা 19, জঙ্গলমহলে 10টা 19। চারদিকে সবাই শুয়ে পড়েছে, মানে এলাকার 2-3 কিলোমিটারের মধ্যে কেউ থাকে না, সেখানে সবাই শুয়ে পড়েছে। আমাদের এখন বেগুনি ভাজা চলছে, খিচুড়ি, বেগুনি, পোড়ের ভাজা মানে কুমড়ো ফুলের ভাজা, কুমড়ো ফুল বেসন দিয়ে চুবিয়ে ভাজা, ইত্যাদি ইত্যাদি থাকছে। খাওয়াটা তো হবে। এখন বাজে রাত 11টা 11, ঠিক 11টা 11। আমি বসে রয়েছি গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। খিচুড়ি রেডি, খিচুড়ির সঙ্গে এসছে পোড়ের ভাজা, এসছে মানে আগের তলায় স্টিলের থালা, তার উপর শালপাতা, পোড়ের ভাজা, বেগুনি, বেগুন ভাজা, চাটনি। এটা হচ্ছে আর যথেষ্ট ঠান্ডা আছে বাইরে, সেটা আমার জামা কাপড় দেখেই বুঝতে পারছেন। এবার আমরা খাবো গরম গরম, একদম পুরো ফুল গরম এসছে। যারা এখানে গেস্ট আসেন তাদের কিন্তু এই জায়গাতেই কিন্তু খাবার ব্যবস্থা আছে। এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে জিনিসটা গ্রো আপ করেনি, যেহেতু আগস্ট মাস থেকে এই পুরো সেট আপটা তৈরি হয়েছে। কিন্তু যেটা তৈরি হয়েছে সেটাই যথেষ্ট, মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে। খিচুড়িটা সত্যি কথা বলতে কি অসম্ভব সুন্দর হয়েছে, গরম তো। আর পুরো শাল পাতায় দেওয়া রয়েছে, যেহেতু
শালপাতার একটা আলাদা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা খিচুড়ির সঙ্গে মিলেমিশে একাকার। তবে খিচুড়িটা একটুখানি ঝাল হয়েছে। আজকে এখানে বামনবুড়ির যে মন্দিরে পুজো হয়, তার জন্য পুরো এলাকায় লোকজন কিন্তু এই পুজোটা নিয়ে ব্যস্ত থাকে এবং এখানকার বাড়ির প্রতিটা ঘরে বেসিক্যালি কোনো রান্না হয় না, সেটা বলা ভুল, নিরামিষ রান্না হয়। সেই জন্য সেই সংস্কৃতিটাকে সম্মান জানিয়ে কিন্তু আজকে আমরা এখানে নিরামিষই খেয়েছি। হাতি তাড়ানোর গল্প শুনতে শুনতে খিচুড়ি রান্না করা আর খাওয়া দাওয়া হলো। দারুণ একটা রাত কাটালাম এই গড়গুড়িপাল নেচার ক্যাম্পে। আজ এ পর্যন্তই থাক। পরের পর্ব আরও কিছু ইন্টারেস্টিং নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। ধন্যবাদ।